পরিমাণ মতো তেল দিলাম। তারপরে যে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, তারপর একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে একটু পানি দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে তারপরে একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ মতো। 4 চামচ দিয়ে দিলাম। হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চামচ। কাঁচামরিচ হালকা করে দিয়ে দিলাম, তাহলে কালারটা সুন্দর হয়, এই জন্য। এখন একটু ইলিশ মাছের তেল দিয়ে দিলাম। আবার একটু পানি দিয়ে দিলাম। মশলাটা কষে একটু পানি দিয়ে দিলাম। কাঁচকলা দিয়ে দিলাম। আজকে কাঁচকলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না হবে। সাথে 2টা আলু দিছি কাঁচকলার সাথে। একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। ইলিশ মাছ তেলের উপর ভাজা, তারপরে তেলগুলো দিয়ে দিলাম যেন স্বাদ হয়, এই জন্য। এটা মাছের তেল। তরকারিটা ভালোভাবে কষাইতেছি সুন্দর করে। সুন্দর করে কষিয়ে তারপরে এখন ঝোল দিয়ে দিব। কষা কষা করতে নাড়াচাড়া করে আপনারা দেখে নেবেন সুন্দর করে। তারপরে ভালো করে নাড়াচাড়া করে কষাইয়ে আজকে ইলিশ মাছ দেয়া, সাথে আলু দেয়া, তারপরে কাঁচকলা দিয়ে মাখা মাখা ঝোল রান্না করতেছি।
সমস্যা নেই। এখন পানি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে কষে পানি দিয়ে দিলাম। এখন তো এখন নেড়ে চেড়ে তারপরে এতে বলক চলে আসছে, কত সুন্দর কালার আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম, ভাজা ইলিশ মাছ, তেলে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এই যে বলক এসে পড়েছে, একটু নাড়াচাড়া করে দিলাম। এখন ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে দিলাম। এই যে কত সুন্দর কালার আসছে, এখন মাছটা ভেজে দিছি, দেবার পরে কত সুন্দর কালার আসছে, চলে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। আপনাদের যদি পছন্দ হয়, দেখে ভালো লাগে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এই যে আমাদের তরকারি এখন হয়ে গেছে, এখন উঠাবো। যদি আমাদের রান্না আপনাদের ভালো লেগে থাকে, তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভালো লেগে থাকে আমাদের রান্না। কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সাপোর্ট করবেন, আপনাদেরও সাপোর্ট করব। এই যে দেখেন কত সুন্দর এখন কালার আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন আপনাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের ঠিকানা দেবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমরা আপনাদের রান্না করে খাইয়ে দেব। আসবেন।